আচ্ছা, আপনাদেরকে যদি একদম সহজভাবে প্রশ্ন করি, বর্তমান বাংলাদেশে সবচাইতে ব্যস্ত নায়িকা কে? কার হাতে সিনেমা সবচাইতে বেশি? সত্যিকারভাবে যা প্রমাণিত সত্য আপনারা সবাই বলবেন নিশ্চয়ই শবনম বুবলী। এটি অবধারিত সত্য, দিবালোকের মতো সত্য, সকালে সূর্য ওঠার মতো সত্য। তার আগে কে ছিল? অপু বিশ্বাস। শবনম বুবলীর আগে অপু বিশ্বাসেরই একটু নাম ডাক ছিল একটু। তার ২১টি বিষয়ে আপনাদেরকে আজকে বলবো, মিলিয়ে দেখতে পারেন। তবে এই বিষয়গুলোর জন্য কৃতিত্ব আমার নয়। এক ভাই কেউ একজন ফেসবুকে লিখেছেন, সেখানে তার নাম দেননি, যে কারণে নামটা উল্লেখ করা যাচ্ছে না, নাইলে আমি তার কৃতিত্ব নাম ছবিসহ স্বীকার করতাম। অপু বিশ্বাস ১ নাম্বার। অপু বিশ্বাস হলেন এই পৃথিবীর একমাত্র নায়িকা যিনি মুখ ভর্তি ব্রণ নিয়ে নায়িকা হিসাবে দীর্ঘদিন অভিনয় করেছেন। বিশ্বাস হয় না? এই যে দেখেন। নাম্বার 2, অপু বিশ্বাস একমাত্র নায়িকা যিনি পরিচালকের আপত্তি থাকা সত্ত্বেও তিনি জোর করে সিনেমাতে অভিনয় করেছেন। শাকিব খানের ব্যাপক চাহিদাকে কাজে লাগিয়ে শাকিব খানকে ব্ল্যাকমেইল করে শাকিব খানের মাধ্যমে পরিচালককে বাধ্য করে, যে বদনাম শাকিব খানকে নিতে হয়েছে। নাম্বার 3, অপু বিশ্বাস একমাত্র নায়িকা যার কোনো চাহিদা ছিল না। কোনো প্রযোজক বলে নাই তাকে নেও, অপু বিশ্বাসকে নাও। কোনো পরিচালক বলে নাই আমরা অপু বিশ্বাসকে নেব। অপু বিশ্বাস শাকিব খানকে দিয়ে নিজেকে ইনক্লুড করাতে বাধ্য করত। আচ্ছা, এই বিষয়ে যাওয়ার আগে একটি গল্প বলি, আপনারা মাইন্ড করবেন না। 3টা বললাম তো। এক বৃদ্ধ, এক অভিজাত এলাকায় এক বৃদ্ধ থাকতেন, তার পাশেই ছিল আরেক তরুণের বাসা। তিনি ওই তরুণকে পছন্দ করতেন না, যে কারণে চায়ের দোকানে, পানের দোকানে বসলে, আড্ডায় বসলে ওই তরুণ ছেলেটার নামে নানান রকম বদনাম করতেন। এক পর্যায়ে তরুণটি দেখল তাকে সবাই খারাপ বলছে। তিনি আদালতের শরণাপন্ন হলেন। দীর্ঘদিন বিচার চলার পর আদালত ওই বৃদ্ধকে ডাকল। বৃদ্ধ তখন জবাব দিল, কথাগুলো ছিল আমার কথার কথা, গল্পের ছলে, তাও অনেক আগে, এতদিনে মানুষ তো ভুলে যাবার কথা। তখন আদালত বৃদ্ধকে নির্দেশ দিল, তরুণের নামে আপনি যেই কথাগুলো বলেছেন, গল্পের ছলে মিথ্যা বলেছেন, সেগুলো যতগুলো মনে আছে একটি কাগজে লিখে ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিবেন। তারপর আদালতে পরের কার্যদিবসে দেখা করবেন। বৃদ্ধটি পরের দিন আদালতে গিয়ে দেখা করল। তাকে জিজ্ঞেস করা হলো কাজটি করেছেন কিনা, তিনি বললেন করেছি। তখন আদালত এবার নতুন নির্দেশ দিল, ছড়িয়ে দেওয়া ছিটিয়ে দেওয়া কাগজগুলো একত্রিত করে ওই একই পৃষ্ঠায় বা পৃষ্ঠা আকারে সাজিয়ে আদালতে জমা দিতে হবে। বৃদ্ধ বললেন এটি সম্পূর্ণ অসম্ভব, কারণ অনেক কাগজ বাতাসে অনেক দূর উড়ে গিয়েছে, ছড়িয়ে গিয়েছে। এগুলোকে খুঁজে পাওয়া, তারপরে একত্রিত করা এটি সম্ভব নয়। তখন আদালত বলল, আপনি যে তরুণটির নামে এত রকম বদনাম করেছেন, এত রকম অপবাদ ছড়িয়েছেন, সেই বক্তব্যগুলো এখন মাইলকে মাইল মানুষের কানে কানে ছড়িয়ে গিয়েছে মিথ্যা হওয়া সত্ত্বেও। এখন আপনাকে যা করতে হবে সেটি হলো, যতদিন যাবৎ আপনি মিথ্যাগুলো বলেছেন ততদিন যাবৎ আপনি নিজেকে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত করে যাবেন। ওই গল্পের আড্ডায়, চায়ের দোকানে, গল্পের ছলে, অথবা যেই জায়গাগুলোতে আপনি বসতেন, আড্ডা দিতেন, গল্প করতেন, সেখানে সাইনবোর্ড টানিয়ে দিবেন, ওই যুবকের ব্যাপারে আমি যা বলেছি সব মিথ্যা ছিল। তবুও ওই যুবকের যে ক্ষতি হয়েছে তা পোষাবে না। যাই হোক, গল্প থেকে আমরা কি বুঝলাম?
কারোর বদনাম করা একটি ভয়ঙ্কর বিষয়, যেটি অপু বিশ্বাস করে যাচ্ছেন। আপনারা মন্তব্যের ঘরে লিখবেন তার শাস্তি কি হবে। 4 নম্বরে আসি, আমরা 3টি বলেছি। একমাত্র নায়িকা অপু বিশ্বাস, যিনি লোভে পড়ে নায়িকা থাকার জন্য ব্ল্যাকমেইল করে একজন নায়ককে বিয়ে করেছেন। 5 নাম্বার, একমাত্র নায়িকা অপু বিশ্বাস, যিনি নায়িকা ছবি হাতছাড়া হয়ে যাবে সিনেমা, এই কারণে তিনি তিনটা অ্যাবরশন করেছেন নিজের স্বার্থে, নায়িকা থাকার স্বার্থে। একমাত্র নায়িকা এই অপু বিশ্বাস, 6 নম্বর বলছি, একমাত্র নায়িকা অপু বিশ্বাস, যিনি নিজের স্বার্থে 4র্থ সন্তান ধারণ করেছেন। কারণ 3 জন অ্যাবরশনের পর যদি 4র্থ জন অ্যাবরশন করা হয়, তাহলে তার জীবনে এবং মাতৃত্বে ঝুঁকি চলে আসবে, এবং সেই দায় তিনি শাকিব খানের উপরে চাপিয়েছেন। 7 নাম্বার, একমাত্র নায়িকা অপু বিশ্বাস, যিনি তার মুখে বলা, যিনি নিজে স্বামীকে অন্য নায়িকাদের সাথে ফ্ল্যাট করার সুযোগ করে দিয়েছেন, তার নিজের মুখে অসংখ্য সাক্ষাৎকারে বলেছেন। 8 নাম্বার, একমাত্র নায়িকা অপু বিশ্বাস, যিনি নাকি নিজের স্বামীকে অন্য নায়িকার সাথে রোমান্স করতে দেখেছেন পাশের রুমে, অপু বিশ্বাসের মুখে বলা। 9 নম্বর, একমাত্র নায়িকা অপু বিশ্বাস, যিনি শাকিব খানের পরিবারে থেকে খেয়েও আবার সংবাদ সম্মেলন করেছেন, তিনি সন্তানের পিতৃত্বের, দুঃখিত, সন্তানের পরিচয় চান, সামাজিক পরিচয় চান, অথচ তিনি শাকিব খানের পরিবারেই ছিলেন, শাকিব খানের মা বাবার একই বাড়িতে ছিলেন। দেখেন কত ভয়ঙ্কর অপরাধ, এক জায়গায় থেকেই আবার তিনি অভিযোগ করতে এসেছেন। কেন এসেছেন আল্লাহই ভালো জানে। 10 নম্বর, একমাত্র নায়িকা অপু বিশ্বাস, যাকে তার স্বামী প্রকাশ্যে স্ত্রী হিসেবে অস্বীকার করেছে 71 টিভিতে। 11 নম্বর, একমাত্র নায়িকা হলেন অপু বিশ্বাস, যিনি ধর্মকে চরমভাবে অপব্যবহার করেছেন স্বার্থের জন্য। কখনো বলেছেন আমি নামাজ পড়ি, কখনো বলেছেন আমি হিন্দু মেয়ে, মনে প্রাণে ইসলাম গ্রহণ করিনি, আবার পাসপোর্টে ঠিকই নাম বদল করেছেন। একমাত্র নায়িকা অপু বিশ্বাস। 12 নম্বর, যিনি 100 সিনেমাতে অভিনয় করেও আজ পর্যন্ত কোনো সিনেমাটিক পুরস্কার পাননি। আপনারা ভাবতে পারেন অনেক পুরস্কার হাতে তাকে দেখা গিয়েছে, এগুলো হলো ক্রেস্ট। বিভিন্ন অনুষ্ঠানে গেলে অতিথিদেরকে একটি ক্রেস্ট দেয়া হয় এমনিতেই, সেই ক্রেস্ট, কিন্তু কোনো পুরস্কার তিনি পাননি। একটি ক্রেস্ট পেয়েছেন সবচাইতে দামি, সেটি হলো বাবু 88 জুয়ার ক্রেস্ট, যে ক্রেস্টের দাম প্রায় 1 লক্ষ টাকা। ওই জুয়ার প্রমোশন করে তিনি প্রায় 30 লক্ষ টাকা কামিয়েছেন। যাই হোক, 13 নম্বর, প্রধান নায়িকা হয়েও তিনি কোনোদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি, কিন্তু সাইড নায়িকা হিসেবে অভিনয় করেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বলুন তো কোন সিনেমায়? দেবদাস সিনেমায়। আরও আছে, দেবদাসের কথা বললাম সবাই চিনবে। দেবদাস সিনেমায় অপু বিশ্বাসের দাবি, দেবদাস সিনেমায় অপু বিশ্বাস প্রধান নায়িকা এবং মৌসুমী ছিলেন সাইড নায়িকা। কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে শাহরুখ খানের দেবদাসে দেখবেন সবাই মাধুরী দীক্ষিতকে প্রধান নায়িকা হিসেবে গ্রহণ করেছিল। আচ্ছা, যাই হোক, পুরস্কার পায়নি। 14 নম্বর, একমাত্র নায়িকা অপু বিশ্বাস, যিনি প্রথম শ্রেণীর নায়িকা থেকে ফিতা কাটা নায়িকায় এখন রূপান্তরিত হয়েছেন, যাকে মানুষ ফিতা কাটা নায়িকা বলে। একমাত্র নায়িকা অপু বিশ্বাস, 14 নম্বরেই বলছি, একমাত্র নায়িকা অপু বিশ্বাস, যিনি নায়িকা থেকে যাত্রার মঞ্চে গিয়েছেন, অথচ অতীতে উল্টা হয়েছে। অঞ্জু ঘোষ নায়িকা নতুন, তারা যাত্রা থেকে নায়িকা হয়ে প্রতিষ্ঠা পেয়েছেন, জনপ্রিয়তা পেয়েছেন। অপু বিশ্বাস উল্টো, নায়িকা থেকে যাত্রায় গিয়েছেন, যাত্রার সার্কাসের মঞ্চে নেচেছেন। 15 নম্বর,
তিনি একমাত্র নায়িকা যিনি একজন সাইবার ক্রিমিনালকে, অভিযুক্ত অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে এনেছেন। আর কোনো নায়িকা এমনটি করেছেন বলে কোনো মিডিয়াতে আমাদের জানা নেই। ১৬ নম্বর, একমাত্র নায়িকা অপু বিশ্বাস, যার বিরুদ্ধে আরেকজনের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল হ্যাকিং করার অভিযোগ রয়েছে। এজন্য তিনি ডিবি অফিসে অনেক দৌড়াদৌড়ি করেছেন। সিমিন, প্রযোজক সিমিন যে অভিযোগটি করেছে, আপনারা সেই ভিডিও দেখেছেন। ১৭ নম্বর, একমাত্র নায়িকা অপু বিশ্বাস, যিনি টেলিভিশনে অসংখ্য সেলিব্রিটিকে হেনস্থা করেছেন। বর্ষা, অনন্ত জলিল, শাকিব খান, শবনম বুবলী সহ অসংখ্য সেলিব্রিটিকে হেনস্থা করেছেন। এমনকি শাবানাকে তিনি হেনস্থা করেছেন। একমাত্র নায়িকা অপু বিশ্বাস, ১৮ নম্বর বলছি, যিনি স্বামী সতীনকে নিয়ে, সতীন না অর্থাৎ স্বামীর বর্তমান স্ত্রীকে নিয়ে, সাবেক স্বামী এবং স্বামীর বর্তমান স্ত্রীকে নিয়ে অর্থাৎ শাকিব খান এবং শবনম বুবলীকে নিয়ে কথা বলতে বলতে সাক্ষাৎকার শুরু করেন টেলিভিশনে, আর তাদের ব্যাপারে কথা বলতে বলতেই সাক্ষাৎকার শেষ করেন। দেখবেন সত্যি কিনা। একমাত্র নায়িকা অপু বিশ্বাস, ১৯ নম্বর বলছি, যিনি ডিভোর্সের পরেও স্ত্রী দাবি করেন নিজেকে, শাকিব খানের স্ত্রী হিসেবে দাবি করেন ডিভোর্সের পরেও, অথচ তিনি যে ডিভোর্স দিয়েছেন, তিনিই ডিভোর্স চেয়ে নিয়েছেন, সেই সাক্ষাৎকার টেলিভিশনে ঘুরে বেড়াচ্ছে জাগো নিউজে, আমিও আপনাদেরকে দেখিয়েছি। ২০ নম্বর, একমাত্র নায়িকা অপু বিশ্বাস, যিনি নিজের সন্তানের বদনাম করেছেন অন্যকে ফাঁসানোর জন্য। যেমন আবরাম খান জয় প্রতিবন্ধী, এ কথা এই বাংলাদেশের কেউ বলেনি, তিনি উঠিয়ে দিয়েছেন কথাটা, ছড়িয়ে দিয়েছেন যে অমুকে বলেছে, তাকে ছোট করার জন্য, তাকে ফাঁসানোর জন্য তার নাম জড়িয়ে দিয়েছেন। নিজের সন্তানকে তিনি ছোট করেছেন। এই একমাত্র নায়িকা অপু বিশ্বাস, যিনি পরকীয়া করে ধরা খেয়েছেন, তারপর তাকে ডিভোর্স দেওয়া হয়েছে। ২১টি বললাম, আরেকটি বলি এই ২১টির বাইরে, এটি হলো অপুর ২১ অ্যাকশন, ২১টি অ্যাকশন। এটা বলি, দেখেন সত্যি কিনা। একমাত্র নায়িকা অপু বিশ্বাস, যিনি নিজের সন্তানকে ঘরে বন্দি রেখে বাইরে থেকে তালা মেরে ভারতে চলে গিয়েছেন, সেটা সন্তানের বাবা অর্থাৎ শাকিব খান সরাসরি দেখেছেন, সাংবাদিক নিয়ে গিয়েছেন, প্রমাণ করেছেন কথাটি যে সত্য, বাইরে থেকে তালা মারা। আপনাদের সাথে কি পয়েন্টগুলো মিলে? কোনো পয়েন্ট কি ভুল আছে? তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।